খুযুহু তোরা ধরে ফাগুল্লুহু বেরি পড়া। আমার দুনিয়ায় বসে অনেক অন্যায় করেছে, কোরআনের কর্মীদেরকে বহু যাতনা দিয়েছে, বহু ষড়যন্ত্র করেছে, মিথ্যা পথে ওরা চলেছে, অসত্যের আন্দোলন করেছে, কোরআনের কর্মীদের বিরোধিতা করেছে, ক্ষমতা টাকার গরম দিয়ে প্রতিবেশীদেরকে বহু কষ্ট দিয়েছে। 5 বিঘে জমি পাবে 10 বিঘে দখল করেছে, আছে না নাই? একদিকে কোরআন পড়ে আর একদিকে গান বাজে, আছে না নাই? একদিকে কোরআনের তাফসীর হয় আবার মজমা হয়, কোরআনের তাফসীর হয় দুষ্টুমি হয়। এজন্য মাঝে মাঝে আমরা বলি মাইক বাইরেটা কমায় দেন, ভিতরে বাড়ায় দেন, ঠিক কি না? এজন্য তাফসীর মাহফিল করলে, এখানে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, তাফসীরুল কোরআন লিখলে এই তাফসীরুল কোরআনের হক আদায় করার দরকার আছে না নাই? আজকে চেয়ারে বসলে চেয়ারটাকে হাসি তামাশার চেয়ার বানায় ফেলাই, কথা বলে না কেন? হাসি তামাশা এটা দিয়ে আমরা মাঠ গরম করে রাখি না। কোরআন দিয়ে যদি মানুষকে পরিবর্তন করা না যায়, হাসি তামাশা দিয়ে গান বাজনা দিয়ে মানুষকে পরিবর্তন করা যাবে? আরে কোরআনের আয়াত পড়লে, কোরআনের তাফসীর শুনলে যদি ভালো না লাগে, অন্তরে জ্বালা পোড়া করে, মনে রাখতে হবে এই লোকটার ভিতরে মুনাফিকি রক্তগুলো এখনো প্রবাহিত আছে। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, কোরআন শুনবো, একত্রে মিলে শুনবো। আর যারা শুনছে না, কোরআনের বিরোধিতা করছে, এরা আর কেউ নয়, এরা আবু জাহেলদের উত্তরসূরি ছাড়া আর কিছুই নাই। কথা বলে ঠিক না? আমার বন্ধুগণ, তাহলে মনোযোগ, মনের কান দিয়ে শোনার দরকার আছে না নাই? কথা যেটা বলবো সেটারই কোরআনের দলিল থাকার দরকার আছে না নাই? কোরআন দিয়ে বললে লাভ না লস। এজন্য মালিক বলেন ওয়া ইদা উরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর যখন কোরআনকে পড়া হবে, কোরআনের তাফসীর করা হবে, কোরআন পাঠ করা হবে, শুধু কান দিয়ে না, কান এবং মনের কান দুটোকে একত্র করে মনোযোগ সহকারে শুনবে। আর তোমার বিপরীত যদি যায়, তোমার বিপরীত যদি কোনো আয়াত চলে যায়, খবরদার চুপ থাকবে, কোনো আওয়াজ করবে না। কারণ এই জমিনটা তোমার না, এই জমিনটা কার? জমিন কার? আইন চলবে কার? সেই আল্লাহ তোমাকে যে আইন দিবে, ওই আইন তোমাকে মেনে নিতে হবে। নিজের মন মতো আইন তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক অঙ্গনে কোনোভাবেই তুমি নিতে পারবা না। যদি নাও তুমি মুসলমান না, হয় তুমি মুনাফিক, না হলে তুমি কাফের হয়ে যাবা। আমার বন্ধুগণ, আল্লাহর রহমত যদি পেতে চাই, তাহলে কোরআনটাকে মনের কান দিয়ে শুনবো, চুপ থাকবো। রহমত আমাদেরকে দিবে কে? জোরে বলেন। শুধু স্টেজে শুনছি আল্লাহর নাম, সামনে থেকে কাঙ্ক্ষিত শব্দ পাচ্ছি না। আমাদেরকে রহমান নাজিল করে দিবেন কে? হে যুবক, তোমাকে বলছি, এই যে আমার বড় ভাই বসে আছেন, আমার বাবাজি বসে আছেন, দাড়ি পেকে গেছে, তোমার বয়স তো তাদের মতো হয় নাই। জিজ্ঞেস করে দেখো, যখন রাতের আধারে একা একা ঘুমায়, অথবা তাহাজ্জুদের সালাতে যখন নিজেকে লুটিয়ে দেয়, মাঝে মাঝে বলে আহারে বাড়ি, কি করলাম, জিন্দেগি কি করলাম, কি ইবাদত করলাম, বয়সগুলো তো চলে গেছে। বিশ্বাস করো, আফসোসের অভাব নাই, তোমার এখনো সময় আছে রবকে খুশি করার। কথা বলেন ঠিক কিনা? এজন্য মালিক বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না, নিশ্চয়, ফি মধ্যে, যালিকা লাযিকরা, এই কোরআনের মধ্যে, এই কোরআনটার ভিতরে নিশ্চয় শিক্ষা আছে না নাই? বলেন বলেন। আল্লাহ বলতেছেন নিশ্চয় এতে জিকির আছে, শিক্ষা আছে।
একটু খেয়াল করেন আমি কি বলছি, বোঝা খুব জরুরি। এই কোরআনটার মধ্যে শিক্ষা আছে, জিকির আছে। কোরআনের মধ্যে কি আছে? কোরআনের মধ্যে শিক্ষা আছে। এখন তাহলে এই কোরআনের শিক্ষাটা কার ভিতরে আছে, কার জন্য এই শিক্ষা বোঝার দরকার আছে না নাই? কার জন্য বলেন? না না, লিমান কানা লাহু কলব। আল্লাহ বলছেন কোরআনের শিক্ষা, এই নিশ্চয়তে শিক্ষা আছে কার জন্য? যার একটা কলব আছে। কি আছে? লিমান কানা লাহু, বলেন না কেন? লিমান কানা লাহু, আমাকে কিন্তু সহযোগিতা করতে হবে। লিমান কানা লাহু কলব, সভাপতি মহোদয় বসে আছেন। লিমান কানা লাহু কলব, মালিক বলছেন এই কোরআনটা শিক্ষা হলো তাদের জন্য যাদের একটা কি আছে। আচ্ছা, কলব ছাড়া এখানে একজন মানুষ আছেন এমন কেউ? হাত জাগান, বলেন বলেন। আমরা এখানে যারা বসে আছি আমরা কি মানুষ? আমরা কি? আমরা যারা বসে আছি আমরা কি মানুষের ভিতরে কলব আছে নাকি নাই? যার ভিতরে কলব, কলব শব্দের অর্থ কি? কলব অন্তর, কলব হার্ট, কলব ব্রেন, বহু অর্থ আছে। আমরা তো একটা দুইটা অর্থ নিয়ে পড়ে থাকি না, কলবের অনেক অর্থ আছে, আমি সেদিক যাচ্ছি না। তো মালিক বলেন নিশ্চয় এতে জিকির আছে, শিক্ষণীয় বিষয় আছে তার জন্য। লিমান কানা লাহু কলবুন, যার একটা কি আছে। তাহলে আমাদের সবারই কলব আছে না নাই? তাহলে এই কোরআনটার শিক্ষা আছে, এটা মালিক বললেন। কলব আছে আমাদের, এটাও মালিক বললেন। মালিক বললেন যার কলব আছে তাদের জন্যই কোরআনটা শিক্ষা। আর আমরাও ঘোষণা দিচ্ছি যে না, আমাদের একটা কলব আছে। তাহলে কোরআন যে আমাদেরকে বলে তুমি সুদ খেও না, ঘুষ খেও না, বেনামাজি হয়েও না, বেপর্দায় থেকো না, সত্য পথে চলো, সঠিক পথে চলো, কোরআনের আন্দোলন করো, দিন প্রতিষ্ঠার আন্দোলন করো, সুদ খেও না, যাকাত দাও, চুরি করো না, চুরি করো না, ডাকাতি করো না, বেহায়াপনা করো না, জেনার পথে যেও না, জেনা থেকে দূরে থাকো। এতবার বলার পরেও, কোরআন বলার পরেও আমাদের শিক্ষা আছে, আমাদের আমল আছে নাকি নাই? আছে। তাহলে আল্লাহ যে বললেন যাদের কলব আছে তাদের জন্য কোরআনের শিক্ষা আছে, তাহলে কথাটা ভুল? কথা বলেন না কেন? একটু একটু কড়া ভাষা কিংবা একটা শক্ত ভাষা বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কোরআনের ভাষা আসলে কঠিন না, কিন্তু আমাদের কলবটা জং পড়ে গেছে, আমাদের ব্রেইন এখন কোরআনের শিক্ষা না থাকার কারণে বুঝতেও কষ্ট। আমার শরীয়তপুরবাসী, আমি যেটা বলতে চাই একটু বোঝার চেষ্টা করুন। মালিকের এই কথা নিয়ে আপনার আজকে বুঝতে হবে। আমি যে আয়াত কারিমা নিয়ে আমি সূরা নিসার আলোচনা শুরু করেছি, আল্লাহ বললেন ওয়া, এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, তাআলাও আসো, কোরআনের পথে আসো, সত্যের পথে আসো, ওয়াইলার রসুলি, রসুলের আদর্শে আসো। রসুল, আপনি দেখবেন যে যাদের ভিতরে মুনাফিকি আছে ওরা আপনার রবের পথে, কোরআনের পথে আসবে না, আপনার আদর্শের পথে আসবে না, ডাকলে ওরা পেছন থেকে পালাবে। তাহলে কেন পালায়? আর কোরআনের শিক্ষা আছে কলব থাকলে, কিন্তু আমাদের কলব আছে, শিক্ষা আমাদের নাই, আমল নাই। নিশ্চয় রহস্য আছে নাকি নাই? এই রহস্য উদ্ঘাটন করব, এটাই আজকে আমাদের চেষ্টা ইনশাআল্লাহ। আপনি যদি এখান থেকে চেষ্টা করে নিজে যদি কোরআনটা বুঝতে পারেন, আল্লাহি রাসূলের হাদিস সত্য, আপনার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দিবে কি? আমার কলিজার টুকরো তরুণার যুবকেরা, এবার তোমাকে ছাত্রের মতো জবাব দিতে হবে। আমাদের ভিতরে কলব আছে নাকি নাই? কলব থাকার পরেও শিক্ষা নাই। তার কারণ হলো আমাদের কলবের মধ্যে ঝামেলা আছে। কোরআনে কোনো ভুল নাই, কিন্তু কলবে ঝামেলা। আচ্ছা, কলব কত প্রকার? কলব কত প্রকার বলেন? ওলামায়ে কেরাম কোথায়? কলব কত প্রকার বলেন না কেন?
তিন প্রকার কি কি? নফসে আমরা এগুলো না, সবাইকে আওয়াজ করে আজকে শিখতে হবে কল্ব তিন প্রকার। বলেন সবাই, কল্ব কয় প্রকার? ছাত্র ভাইয়েরা মুখস্থ রাখো, কল্ব কয় প্রকার? মুখস্থ করা যাবে। নাম্বার 1 কলবে সালিম, 2 নাম্বার কলবে মারিদ, 3 হচ্ছে কলবে মাউত। কথা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি এই 3টা আজকে মুখস্থ করাবো, যত বলেন জোর করে হলো আমি আজকে মুখস্থ করাবো দেখিয়েন সবাই বলবে আমার কথা নিয়ে ইনশাআল্লাহ। আমি আজকে একটা আয়াত পড়ে এখানে আলোচনা শুরু করেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, এটা বলবো নাকি? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এই আয়াতে কারিমা পড়ে কিন্তু আমি আলোচনা শুরু করেছি। আশা রাখছি আপনারা আজকে সবাই পারবেন ইনশাআল্লাহ। আমার মুখ দিয়ে আল্লাহ আজকে যেটা বের করবেন আশা রাখছি এটা আপনাদের কল্যাণার্থে বের করবেন, কারণ আমি শুরুতে আয়াত পড়েছি, ঠিক কিনা? তাহলে আমার চেয়ে একটু বেশি আওয়াজ করে বলেন, কল্ব কত প্রকার? 3 প্রকার। আমি একা বলি মাইক ছাড়া, এরপরেও আপনাদের আওয়াজ তো আমার চেয়ে ছোট হয়ে গেল। কল্ব কত প্রকার? জোরে বলে। এ প্লাস প্রাপ্ত ছাত্র হতে হবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কল্ব বলেছি কলবে সালিম। সবাই বলেন কলবে সালিম অর্থ হচ্ছে সুস্থ অন্তর। কলবে সালিম তার মানে সুস্থ অন্তর। 2 হচ্ছে কলবে মারিদ, অসুস্থ অন্তর। 3 হচ্ছে কলবে মাউত, মৃত্যু অন্তর। তাহলে কলবে সালিম হুজুর এটা আপনি বানালেন নাকি? না, কোরআন বলেছে এটা। কলবে সালিম অর্থ বিশুদ্ধ অন্তর, সুস্থ অন্তর। যুবক যারা আছো একটু আওয়াজ করে বলো তো, আমি তোমাদেরকে একটু বেশি খুশি হই, যুবক মানুষ তো আমি। কল্ব কত প্রকার? মুরব্বী বাবাজি আর যুবক সবাই একত্রে বলেন তো কল্ব কত প্রকার? 1 নাম্বার কলবে সালিম, 1 নাম্বার অর্থ হচ্ছে সুস্থ অন্তর। আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগছে, ক্লাসের মতো আলহামদুলিল্লাহ পড়েন। 1 নাম্বার হচ্ছে কলবে সালিম, সুস্থ অন্তর। 2 নাম্বার হচ্ছে কলবে মারিদ, কলবে মারিদ, অসুস্থ অন্তর। 3 নাম্বার হচ্ছে কলবে মাউত, মৃত্যু অন্তর। আশা রাখছি মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কলবে সালিম নিয়ে আলোচনা চলছে ইনশাআল্লাহ। সূরাতুশ শুআরা আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কোনো উপকার আসবে না, কাজে আসবে না। ফি'লে মুদারি, ভবিষ্যৎকাল। মুস্তাকবিল, ভবিষ্যৎ। লা ইয়ানফাউ, উপকার আসবে না। মালু ওয়ালা বানুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত টাকা আছে আপনার? কত সম্পদ আছে আপনার? কত মাল আছে আপনার? মালিক বলেন হে গোলাম, ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন, তোর যে সম্পদ আছে, টাকা আছে, ক্ষমতা আছে, ওয়ালা বানুন, এবং তোর যে সন্তান সন্ততি আছে, সেই কিয়ামতের ময়দানে তোর মাল এবং তোর সম্পদ সম্পত্তি, তোর সন্তান সন্ততি কোনো কাজে আসবে? আমার কথা, কোন মোল্লার কথা? এ কথা কি মোল্লার নাকি আল্লাহর? আওয়াজ করে বলেন তো, এ কথাটা কি কোন মোল্লার না আল্লাহর? যে মালিক আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সে মালিক বলতেছেন গোলাম শোনো, তুমি যে মালের পিছনে ঘুরছো, তুমি যে টাকার পিছনে ঘুরছো, তোমার যে পেছনে কিছু জনগণ আছে, তুমি নেতা হয়ে, তুমি পাতি নেতা হয়ে, তোমার পিছনে কিছু লোক দিয়ে, তুমি পেছনে নিয়ে সামনে তুমি হেঁটে, তুমি বাবার মতো হয়ে, অভিভাবক হয়ে তুমি ঘোরাফেরা করছো। শোনো, তোমার মাল সম্পদ সন্তান সন্ততি সেদিন কোনো কাজে আসবে?
সেই দিনের অবস্থা কেমন হবে জানেন? আমরা সবাই মোটামুটি এখানে সন্তান নাকি? মোটামুটি না সবাই সন্তান? বাবা না হলে আমরা আসতাম? সবাই বাবা না হলেও সবাই সন্তান। তাফসীরে এসেছে সেই কঠিন মুসিবতের দিনে, যেদিন খুব কাছাকাছি সূর্যটা থাকবে, মাথার মগজগুলি গলে গলে টকবক করে, মাথার মগজটা গলে গলে টকবক করে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আল্লাহু আকবার। জিহ্বাটা এর চেয়ে বেশি আনতে পারি না, নাভি পর্যন্ত ঝুলে পড়বে। আমাদের যে ঘাম, ঘাম এত বেরোবে, ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। সেই কঠিন মুসিবতের দিনে একটা নেকির জন্য সন্তান জান্নাতে যেতে পারছে না। কয়টা নেকি? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কোন উপকারে আসবে না কেউ। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝাও বহন করবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, যে যা করতেছি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত নিজের কৃতকর্মের জন্য নিজেরাই দায়ী, অন্য কেউ দায়ী করা যাবে? আমার কোনো কাজের জন্য আমার বড় ভাইকে কি আমি দায়ী করতে পারবো নাকি? আমার বাবাজিকে আমি দায়ী করতে পারবো নাকি? আমার কাজের জন্য, আমার কৃতকর্মের জন্য আমাকেই দায়ী হওয়া লাগবে। কথা কার? একটা নেকির জন্য সন্তান সেদিন জান্নাতে যেতে পারছে না। মায়ের কাছে চলে গেল ছেলে, ও মা, দুনিয়াতে বসে আমাকে তুমি এই পৃথিবীর মুখ দেখিয়েছো মা, সেই পৃথিবীর মুখ দেখিয়েছো, সেই পৃথিবীতে থেকে তুমি আমার জন্য কতই না কষ্ট করেছো মা। ও মা, আমার একটু কান্না শুনলে তোমার সব কাজ তুমি পেছনে ফেলে তুমি দৌড় দিয়ে এসেছো। চুলাতে কি আছে না আছে খেয়াল নাই, তুমি আমাকে দুগ্ধ পান করাচ্ছ। আমার জন্য বাবার কত বকা সহ্য করেছো, দাদা দাদির বকা কত সহ্য করেছো মা। আমাকে বড় করবার জন্য মা তুমি না খেয়ে আছো, ঠিক কি না? আমার তো মা নাই। আমার যতটুকুন ছিল 8 বছর পর্যন্ত আমার মাকে আমি দেখেছি। 8 বছর পর্যন্ত আমি আমার মাকে দেখেছি। আজ আমার মা নাই, মাকে আর দেখতে পারি না। আমার মতো হয়তো এখানে অনেকে আছেন যার মা নাই, ঠিক কিনা? যার মা নাই, মায়ের মতো আপন, মায়ের মতো দরদি পৃথিবীতে আর কেউ হতে পারে? মা অনেক মূল্যবান জিনিস। ওই মা যার দুনিয়ায় নাই, তার বেদনা, তার যন্ত্রণা একমাত্র সন্তানই বুঝে। যার মা আছে সে কখনো বুঝবে? সেদিকে যেতে চাচ্ছি না। মায়ের কাছে সন্তান সেই দিনে যাবে, মা দুনিয়ায় বসে আমাকে নিয়ে তুমি অনেক কষ্ট করেছো মা, তুমি আমাকে একটা নেকি লাগবে, একটা নেকি দাও। একটা নেকির জন্য আমাকে আমার রব জান্নাতে নিতে চায় না। একটা নেকি লাগবে, জোরে বলেন কয় নেকি? আজকে তো দুনিয়ায় বসে নেকির জন্য আমাদের প্রতিযোগিতা নাই, অথচ মালিক বললেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো, নেকির জন্য প্রতিযোগিতা করো। আরে যুবক, তুমি আজকে জুয়া, ক্যাসিনো, মিথ্যা, চুরি, ডাকাতি, মিথ্যা নেতার পিছনে ঘুরছো টাকার জন্য, কিন্তু একটা নেকি তুমি কামাচ্ছ না। আজকে তুমি নামাজ রেখে তুমি ঘুমিয়ে আছো, রাস্তায় মোড়ে মোড়ে ঘুরছো, নেতার পিছনে তুমি আছো। নেতার ভাষণও চলে, মসজিদে নামাজও চলে। এই নামাজ না পড়বার কারণে আল্লাহর কাঠগড়ায় তোমাকে অবশ্যই জবাবদিহিতা করা লাগবে। একটা নেকির কি মূল্য যুবক বোঝো। আজকে তুমি নেকি করো না, তোমার মুখে কত নেকিকে ছোট করে কথা শোনা যায়। কি হবে নেকি দিয়ে? দেখছি না কত হইছে, কথা বলেন না কেন?
যুবক তোমাকে বলছে, যুবক তোমার রব তোমার এই যুবক বয়সের ইবাদতকে বেশি পছন্দ করে, ঠিক কিনা? বিশ্বাস করো, আশা করি তুমিও বিশ্বাস করবে, তুমিও বোঝো। যখন দাড়ি পেকে যায়, চামড়া কুচকে যায়, এই মুরব্বীদেরকে জিজ্ঞেস করে দেখো, ওযু রাখতে বড় কষ্ট হয়, সালাতে উঠতে বড় কষ্ট হয়, অনেক সময় মেধা শূন্য হয়ে যায়। তুমি যদি যুবক বয়সে ভালো আমল করো, তোমার দেখো যে তোমার সরকারি চাকরিতে তুমি যদি ভালো কাজ করো, যখন তুমি চাকরি ছেড়ে দাও, চাকরি চলে যায়, চাকরির সময় চলে যায়, অবসরে চলে যাও, সরকার থেকে কিন্তু তোমাকে একটা পেনশন বা ভাতা দেয়া হয়। কথা বলে না কেন? ঠিক কি না? যুবক বয়সে তুমি যদি ভালো আমল করো, মালিককে খুশি করতে পারো, বৃদ্ধ অবস্থায় তুমি যদি কিছু আমলকে ভুলেও যাও, তোমার পেছনের আমলনামা দেখে তোমাকে মালিক এমন সওয়াব দিবে, তোমাকে খুশি করে দিবে। বলেন আল্লাহু আকবার। যুবক বয়সটা কাজে লাগানোর দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه إلى آخر الحديث. 2 নম্বর ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه. এরপরে وشاب نشأ في عبادة ربه, ওই যুবক কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর যে মানুষ আরশের নিচে ছায়া পাবে, আল্লাহর আরশের নিচে ওই যুবক ছায়া পাবে, যেই যুবকটা 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী, যেই যুবকটা যুবক বয়সে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিয়েছে। বলেন আল্লাহু আকবার। যুবক বলছিলাম একটা নেকি, কয়টা নেকি? মায়ের কাছে বলবে, ও মা, একটা নেকি আমাকে দাও। একদিন, 2 দিন পা ধরে ধরে কাঁদতে থাকবে, মা আমাকে একটা নেকি দাও। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর নয়, 100 বছর নয়, 500 বছর পর্যন্ত মায়ের পা জড়িয়ে ধরে রিকোয়েস্ট করতে থাকবে, মা কয়টা নেকি দাও, একটা নেকি দাও মা। মা 500 বছর পরে লাথি মেরে পা থেকে সন্তানকে ছিটকে মেরে বলবে, তুই কেন আমার কাছে এসেছিস? কি চাস আমার কাছে? কি নাকি চাস? তুই কিসের সন্তান পরিচয় দিচ্ছিস? দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না। দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। আপনাকে দেখে সেই দিন সবাই পালাবে, আমার কাছে যেন কি চায়। যেই নেতার পিছনে ঘুরতেছেন, যেই বন্ধুদের সাথে আড্ডা মারছেন, সবাই সেদিন আপনাকে দেখে শুধু পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন ফারারা, ইয়াফিরু মুদারে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনাকে দেখবে, আপনাকে দেখে সেই দিন আপনার ভাই পালায় যাবে, আপনার মা পালাবে, বাবা পালাবে, স্ত্রী পালাবে, সন্তান পালাবে, কেউ আপনার কাছে আসবে না, পালাবে, এমন জোরে পালাবে। ইয়াফিরুর তাফসীর যদি আপনি পড়তেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদে পড়ার পরে যদি আপনি বাঁচতে চান, দেখবেন কাপড় যদি থাকে, কাপড় বেঁধে 8-7 বেঁধে এমন জোরে দৌড় দেন, সেই দৌড়ে যেন চেষ্টা করেন কেউ যেন আমাকে নাগালে না পায়। ইয়াউমা ইয়াফিরুর তাফসীরটা বড় জটিল, উলামায়ে কেরাম জানেন। সেই দিন মা বলবে, না আমার কোনো সন্তান ছিল না, চলে যাবে সন্তান বাবার কাছে। বাবার কাছে গিয়ে বলবে, বাবা আমি আব্দুল্লাহ, আমি আব্দুল মামুন, আমি আব্দুল্লাহ আল মামুন, আমি জাকির, আমি রাকিব, আমি অমক, আমি তমক, আমি এলাকার সভাপতি ছিলাম। মা তোমারই তো সন্তান। ও বাবা,
মায়ের কাছে গিয়েছিলাম একটা নেকির জন্য, মা আমারে দেয় নাই। বাবা তুমি তো আমার বাবা, তুমি আমাকে মানুষের মতো মানুষ গড়বার জন্য বহু কষ্ট সাধনা করেছো বাবা। ছাতার মতো থেকে তুমি আমাকে শেল্টার দিয়েছো, ছায়া দিয়েছো বাবা, আমাকে একটা নেকি দাও। মা আমাকে দিল না, পরিচয় দিল না বাবা। কয়টা নেকি? জোরে বলেন কয়টা? তাফসীরে এসেছে মা যেমন করে 500 বছর পর্যন্ত পা ধরবার পরেও তাকে একটা নেকি না দিয়ে লাথি মেরেছে, বাবাও তাকে লাথি মেরে দূরে ফেলে দিয়ে বলবে তুই কার চাস, কার কাছে নেকি চাস, কাকে বাবা বলিস? দুনিয়াতে আমি তো বিয়েই করি নাই। মা গুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযূহু ফাগুল্লুহু থুম্মাল জাহিমা সাল্লুহু থুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকুহু। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলার কারণে যদি একটু নেকি হয়, লাভ না লস? ভাই শব্দ করি জায়গা নাই, জায়গা না থাকা ভালো। কি বলবো ভাই, কি বলবো? একটু যদি সুযোগ হয় একটু সামনে আগান। এত মানুষ, আপনারা এত মানুষ এসেছেন কোরআনের জন্য, কিসের জন্য? একটু সুযোগ থাকলে পাশে বসায় দেন, না হলে যেখানে আছেন ওখানে দাঁড়ান বা বসার চেষ্টা করেন, কিছু করার নেই। আল্লাহ কবুল করুন আমাদের কোরআনের জন্য, পড়েন আমিন। আমার বন্ধুগণ, মা আগনা আন্নি মালিয়া, যত সম্পদ আপনার আছে, আপনি যে বড় লোক ছিলেন, আপনার যে ক্ষমতা ছিল, ক্ষমতাটা পর্যন্ত ধ্বংস করে দিবে কে? সেই দিন আপনার ক্ষমতা আপনার কাছে থাকবে না। আজকে তো ক্ষমতার জোরে ধরে মারে, কত বলে না কেন, ধর মা। কোরআনের কর্মী হয়তো কি হয়েছে, শেষ করে দে, যা লাগে আমি দেব, ঠিক কি না? মিথ্যা মামলা আছে না নাই? হয়রানি আছে না নাই? কোরআনের কর্মীদের উপরে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায় আছে না নাই? যুগের পর যুগ যারা কোরআনের পক্ষে কথা বলতেন, যুগের পর যুগ যারা কোরআন নিয়ে জিহাদের ময়দানে যাবার জন্য প্রস্তুত ছিলেন, তাদেরকে পর্যন্ত বাতিলেরা ছাড়ে নাই, ঠিক কিনা? সেই রাসূলুল্লাহর যুগ থেকে এই পর্যন্ত দেখবেন যারাই কোরআনের পক্ষে আছে তাদের বিপক্ষে আবু জাহেল, উতবা সাহেব আছে, ঠিক কিনা? আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা বাতিলদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা যত ষড়যন্ত্র করতে চাও করতে পারো, যত হামলা মামলা দিতে চাও দিতে পারো। আমরা যারা কোরআনের কর্মী, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, জীবন থাকতে আমরা কোরআনের পক্ষ থেকে 1 ইঞ্চিও নড়ব না। কারা কারা কোরআনের পক্ষে থাকতে চাও তো হাত তুলে রক্ত দেখায় দাও। প্রিয় ভাই সব, ইসলাম এটা জানো তো কথা না। ইসলাম শহীদের পথ, রক্তের পথ, কণ্টকাকীর্ণ পথ, কাটা বেছানো পথ। ইসলাম এত সহজ নয়। ইসলাম অর্থ শান্তি। এটা আপনি বলবেন ঠিক আছে, এই শান্তি প্রতিষ্ঠা করতে হাজারো লক্ষ লক্ষ ইমানদারকে শহীদ হতে হয়েছে। কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে যে মুসলমান শত শত বছর শাসন করেছে পৃথিবী, আজকে সে কোরআন আপনার কাছে আছে কিন্তু মার খাচ্ছেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, তাহা মানে এটা রাসূল, রাসূলকে আল্লাহ নিজে ডেকেছেন। আল্লাহু আকবার। এই কোরআনে রাসূলকে আল্লাহ 8টা নামে
8টা নামে তিনি ডেকেছেন সরাসরি। রাসূলকে ডেকেছেন ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, আহমদ, মুহাম্মদ, আব্দুল্লাহ। বহু বহু ব্যাখ্যা এর মধ্যে আছে। কোরআনের মধ্যে যত নামে ডেকেছেন তার মধ্যে একটা নাম হলো তাহা। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা রাসূল, কোরআন তো আপনাকে মার খেতে দেয় নাই। দেশে কোরআন আমাদের কাছে আছে, তারপরও ওরা আমাদেরকেই মারে। ঠিক কি না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? শেষ করে দেব। আমার বন্ধুগণ, তো বলছিলাম যত ক্ষমতা আছে, যা কিছু আছে, সব সেদিন হালাকা আন্নি সুলতান, ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ বলবেন সেই দিন খুদুহু, কাছিম ধর, হে ফেরেশতারা ধর। ফেরেশতারা কি সেখানে ঘুষ খায় নাকি? হ্যাঁ, ছেড়ে দেবে? একটু দূরে যায় সারা দিবে? আলাইহা মালাইকাতুন গিলাজ শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। সেখানকার ফেরেশতারা নির্দয়, তাদের কোনো দয়া থাকবে না, কঠিন তারা। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে বলবে ধর রে, খুদুহু, খুদুহু, তোরা ধর রে। ফাগুল্লুহু, বেরি পড়া। আমার দুনিয়ায় বসে অনেক অন্যায় করেছে, কোরআনের কর্মীদেরকে বহু যাতনা দিয়েছে, বহু ষড়যন্ত্র করেছে, মিথ্যা পথে ওরা চলেছে, অসত্যের আন্দোলন করেছে, কোরআনের কর্মীদের বিরোধিতা করেছে, ক্ষমতা টাকার গরম দিয়ে প্রতিবেশীদেরকে বহু কষ্ট দিয়েছে। 5 বিঘে জমি পাবে, 10 বিঘে দখল করেছে, আছে না নাই? বহুত আছে, বহুত আছে। আপনাদের এখানের মানুষ ভালো, এখানে এতটা নাই অন্যায়, এটা আমাদের ওদিকে আছে। আমার বন্ধুগণ, আমি যেটা বলছিলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন সন্তান সন্ততি মাল সম্পদ সেই দিন আপনার কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। মালিক বললেন সেদিন কোনো মাল সন্তান সন্ততি কাজে আসবে না, তবে হ্যাঁ, ওই ব্যক্তি সেই দিন পরিত্রাণ পাবে, জাহান্নাম থেকে মাফ পাবে, আমার জান্নাতে আসবে ওই ব্যক্তি যেই ব্যক্তির কলব ছিল কলবে সালিম। আল্লাহু আকবার। সেদিন মাল সম্পদ সম্পত্তি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র তারাই পরিত্রাণ পাবে যাদের কি আছে, অন্তরটা পরিশুদ্ধ ছিল, কলবে সালিম ছিল। 1 নম্বর কলবের নাম কি? কলব 4 প্রকার। কলব 4 প্রকার, 3 প্রকার। 1 নম্বর অর্থ পরিশুদ্ধ, সুস্থ অন্তর। 2 কলবে মারিদ, অসুস্থ অন্তর। 3 মৃত্যু অন্তর। তাহলে 1 চলছে কলবে সালিম, সুস্থ অন্তর। কি অন্তর? সুস্থ অন্তর। এই সুস্থ অন্তর পাবেন কোথায়? কোথায় আছে এই সুস্থ অন্তর? কলবে সালিমটা কোথায়? সূরাতুল আনফাল আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা বলছেন কেবলমাত্র তারাই মুমিন, কেবলমাত্র তারাই বিশ্বাসী, কেবলমাত্র তারাই ঈমানদার যাদের সামনে আমি আল্লাহর জিকির,
আমি আল্লাহর কোরআন, কোরআনের নামও জিকির, ঠিক না? আজকে জিকির তো শুধু নাচানাচি দেখা যায়, হু হু আছে না নাই, ধাক্কা ধাক্কি, নাচানাচি, ঝোলাঝুলি, এটা তো জিকির নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ বলছেন আল্লাহকে যখন স্মরণ হয়, আল্লাহকে যখন স্মরণ হয়, আল্লাহর কোরআনকে যখন পড়া হয়, স্মরণ করা হয়, আল্লাহর যিকির যখন তার সামনে চলে আসে কিংবা আল্লাহকে স্মরণ করা হয়, ওর ঈমান যদি মজবুত হয়, কলবটা যদি কলবে সালিম হয়, তাহলে ওর কলবটা তখন কম্পন সৃষ্টি হয়ে যাবে, কেঁপে উঠবে, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। না, আমি অন্যায় করতে পারি না। কিন্তু আমার সামনে আমার মানুষ, আমার কলব আছে, আমাকে ইমাম সাহেব বলতেছে সুদ খেও না, আল্লাহ নিষেধ করেছে, ঘুষ খেও না, আল্লাহ নিষেধ করেছে, চুরি করো না, আল্লাহ নিষেধ করতেছে। যা হোক তা হোক, মসজিদ থেকে বের হয়ে যেটা যেটা নিষেধ করেছে সেটাই আবার বলে বাজারে বিয়ে ধরে, এই আসলটা পরে দে, আগে সুদ দে। কথা বলে না কেন আপনারা? আল্লাহর ভয়, আল্লাহর জিকির যখন হয়ে যায়, অন্তর যখন কম্পন সৃষ্টি হয়ে যায়, সব বিপদ থেকে বলতে হয় ক্বালা মাআযাল্লাহ, ঠিক কি না? কেমন মাআযাল্লাহ কে বলেছেন? হযরত ইউসুফ। হযরত ইউসুফের বক্তব্য কি ছিল? ক্বালা মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ নবী জুলেখার আন্ডারে যখন পড়ে গেছে, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত, বলেন না কেন হুজুর, হাইতালাক। ইউসুফ নবীকে জুলেখা যখন ধরে ফেললো, বলল ইউসুফ আসো, আর ঘরের দাসীকে বলল যতগুলো তালা আছে পেছন দিকে দিতে থাকো, ভিতরে কিংবা উপরে যখন উঠবো তুমি পেছন থেকে তালা দিবা, একটা দুইটা নয় 10টা তালা পর্যন্ত দিয়ে দিয়েছে। ইউসুফকে এমন একটা ঘরে নিয়েছে, চারিদিকে উন্মাদনা, যৌন উন্মাদনার ছবি, চারিদিকে জনমের মতো যৌন উন্মাদনা আটকরা। জুলেখা উলঙ্গ হয়ে গেছে, ইউসুফকে বলল ওয়ালাকাদ ওয়াকালাত হাইতালাক, আসো এবার আসো। এমন মানুষ উলঙ্গ হয়ে গেছে, জুলেখা যেন তেন মহিলা না। এই পৃথিবীতে যত মহিলা এসেছে, 4 জন মহিলা বিশ্ব সুন্দরী ছিল, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম, 2 হচ্ছে জুলেখা, 3 হচ্ছে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা, 4 নাম্বার হচ্ছে আমাদের নবী সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠা মেয়ে ফাতিমা। 4 জন নারী সবচেয়ে বেশি সুন্দরী ছিলেন। কয়জন নারী? নাম্বার 1 হযরত হাওয়া আলাইহিস সালাম, 2 জুলেখা, 3 সারা, 3 4 ফাতিমা। মনে থাকবে? তাহলে ইউসুফ নবীর সামনে যেন তেন মেয়ে না, বিশ্ব সুন্দরীর 2য় নাম্বার সুন্দরী। সে যদি বলে ইউসুফ আসো, পুরা শরীরের কাপড়টা ছেড়ে দিয়েছে, চারিদিকে যৌন উন্মাদনার ছবি আটকরা। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, মনের খায়েশ মিটানোর জন্য জুলেখা পাগল পারা, জুলেখাও পাগল, ইউসুফও। কে বলছে না আপনার? কে বলছে না? না না, বুঝতে হবে, বুঝতে হবে। এই আপনি আলেম না? ওয়ালাকাদ হাম্মাত, এটা কোন সিগা? বলেন। হাম্মাত কোন সিগা? ওয়াহিদ মুয়ান্নাস। আর হাম্মা কোন সিগা? মুজাক্কার মুয়ান্নাস, দুইটাই ওয়াহিদ। ওয়ালাকাদ হাম্মাত, আপনারা বুঝবেন না হুজুর, এটা বুঝবেন। ওয়ালাকাদ হাম্মাত,
এটাও যে শব্দ ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা, এটা একই, একটা পুরুষের জন্য একটা পুরুষের জন্য, একটা নারীর জন্য। আমরা তো শুধু হাস্য রসের কথা বের করি এখান থেকে, প্রেম কাহিনী বের করি, আসলে বিষয়টা ওরকম না। এখান থেকে শিক্ষা বের করা, আমি এমনি আয়াতে প্রবেশ করি নাই। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত, ইউসুফ, জুলেখাও পাগল, ইউসুফও না বললেন। তাহলে আসক্ত তো জুলেখাও হলো হাম্মাত বিহি দ্বারা ইউসুফ, বিহা দ্বারা জুলেখা। এই তাফসীর করলে কি ইমান থাকবে? বলেন। বাংলা কোরআন যখন পড়বেন অর্থ একই, জুলেখাও পাগল ছিল আর ইব্রাহিম নবীও না বলতেছেন কারণ অর্থ তো এটাই। হুজুর অর্থ এটা কিনা বলেন, এক শব্দ কিনা, এর সামনে আগানোর দরকার আছে না নাই? মালিক ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর-রাআ বুরহানা রাব্বি। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বললেন এই কথা। জুলেখা তো পাগল ছিলই, সেজন্যই তো গায়ের কাপড়। ইউসুফ নবীও পাগল ছিল যদি না, মাদি শব্দ তো, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, জুলেখা তো আগে থেকেই কি ইউসুফ নবীও পাগল হয়ে যেত যদি না লা আর-রাআ বুরহানা রাব্বি, আমার আল্লাহ বলতেছেন যদি না আমি রব ইউসুফকে বুরহান না দেখাতাম, ইউসুফ নিজেও আসক্ত হয়ে। আল্লাহু আকবার বলবেন না? ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর-রাআ বুরহানা রাব্বি। আল্লাহু আকবার। কঠিন একটা আয়াত, পড়ো আল্লাহু আকবার। জুলেখা পাগল ছিল, ইউসুফও পাগল হতো যদি না বুরহান। এখন এই বুরহানের তাফসীর, তাফসীরে খাজিন থেকে বলছি, তাফসীরে জালালাইন, তাফসীর ইবনে কাসির, বহু তাফসীর এটা নিয়ে মিলানোর সুযোগ হয়েছে। একটা তাফসীর হলো বুরহান কাকে বলে, বুরহান কাকে বলে। তাফসীরে খাজিন বলেন, তাফসীর ইবনে কাসির বলেন, এই বুরহান আল্লাহ কি দেখালেন? বুরহান আল্লাহ বলতেছেন ইউসুফ পাগল হতো যদি আমি আল্লাহ তাকে কি না দেখাতাম। এখন বুরহান কি বোঝার দরকার আছে না? বুরহান কি জিনিস আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে বুরহান দেখিয়েছেন, বিশ্বাস করুন, বড় কঠিন কথা। আল্লাহ তাআলা বললেন লাউলা আর-রাআ বুরহানা রাব্বি। এই বুরহান মানে হচ্ছে পাঠায় দিলেন সাথে সাথে, জিবরাইল তুমি যাও। জিবরাইল এসে একটা কাগজ, জান্নাতের একটা কাগজ ইউসুফের হাতে ধরায় দিলেন। পর আল্লাহু আকবার। ইউসুফের হাতে এক টুকরা কাগজ দিলেন, আর কাগজের লেখা ইউসুফ আমি তোমার রব আল্লাহ বলছি তুমি ইউসুফ এই কাজ তুমি করতে পারো না, তোমার সাথে যায় না। ইউসুফ আমি তোমার আল্লাহ বলছি তুমি এই কাজ করতে পারো না, তুমি এটা করতে পারো না, তোমার সাথে এটা হতে পারে না, মেলে না। আল্লাহু আকবার। অন্য তাফসীরে এসেছে ইউসুফ নবীর বাবার নাম কি পারেন নাকি আপনারা? ইউসুফ নবীর বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তার বাবার প্রতিচ্ছবি ভাষায় দিলেন। বাবা ইউসুফকে ডেকে বলছে ইউসুফ তুমি আমার ছেলে, নবীর সন্তান, তুমি এই কাজ তুমি করতে পারো। আল্লাহ যেখানে ডাক দিলেন, বাবা হয়ে সন্তানকে যখন বলেন, বাবার সামনে সন্তান কি এই অন্যায় করতে পারে নাকি? কিন্তু বর্তমান সময়ে এত বেশি পিচাস, এত বেশি বদমাশ হয়ে গেছে,
বাবা মার সামনে বসে পর্যন্ত মোবাইলে খারাপ কিছু দেখে, টিভি ছেড়ে দেখে, ইভেন বাবা মার সামনে জনমের মতো ছেলে মেয়েরা অবাধে মেলামেশা করে, তারপরেও বাবা মা কিছু বলে না। এই বাবা মার কেউ নয়, শয়তানি ওয়াসওয়াসা প্রাপ্ত বাবা মা। ইউসুফকে বলল, ইয়াকুব নবী বলল, ইউসুফ তুমি এ কাজ করতে পারো না, আমি বাবা বলছি। আর একটা তাফসীরে এসেছে, জুলেখার যে স্বামী মিশরের বাদশা আজিজ মেসের, এই লোকটাও ইউসুফের রব, এক অর্থে ইউসুফের রব আজিজ মেসের। আজিজ মেসের তো তাকে ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, ইন্নাহু রব্বি, নিশ্চয় সে রব্বি, আমার রব। আমার রব কে? না না না, এটা বুঝতে হবে। আল্লাহ হতে পারে, তাফসীর এসেছে এখানে আজিজ মিসরও হতে পারে, কারণ এই যে ইউসুফকে আজিজ মেসের লালন পালন করেছে, তার বাড়িতে রেখেছে, সেই অর্থে আজিজ মেসরও তার রব। ঠিক আছে কিনা ভাই? তাহলে আজিজ মেসের প্রতিচ্ছবিতে বলে, ইউসুফ তুমি আমার কাছে আমানত, তোমার কাছে আমার সবকিছু আমানত, তুমি আমানত খেয়ানত করতে পারো না ইউসুফ, তোমার দ্বারা এই কাজ হতে পারে। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি, এই বুরহান দিয়ে কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। কঠিন একটা অবস্থা, কঠিন একটা অবস্থা। মালিক বলেন, এভাবেই আমার যারা গোলাম, যারা মুখলিস, তাদেরকে আমি এইভাবেই এই ফাহিশা কাজ থেকে ফিরায় রাখি। বলেন আল্লাহু আকবার। আমার কথা হলো, ইউসুফ নবী যখন এই অবস্থায় পড়ে গেলেন, ওয়াকালাত হাই তালাক বললেন, আসো ইউসুফ আসো। ইউসুফ চিৎকার মেরে বলে ফেললেন এই বুরহান দেখে, ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার। ক্বালা ইউসুফ, এটা ফাইল, মাআযাল্লাহ, মাআযাল্লাহ। ইউসুফ নবী সাহায্য চেয়েছে কার? বাঁচতে চেয়েছে কার কাছে? হে যুবক, তোমাকে বলছি, তোমাকে অনেক কুপ্রস্তাব দিবে, তোমাকে এই যে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস তুমি পালন করছো, এটাকে বেহায়া দিবস ছাড়া আর কিছু বলা যায়? আরে মুসলমানের একটা দিন তো ভালোবাসার দিন হতে পারে না। মুসলমানদের ভালোবাসা, মুমিনদের ভালোবাসার দিন তো প্রত্যেকটা দিন। কথা বলুন ঠিক না? কাফের বেদিনীরা এখানে সেখানে সময় কাটায়, একদিন তাদের ভালোবাসা দিবস বছরে, ঠিক কিনা? আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা, তোমার সামনেই চারিত্রিক দুর্দিন যদি আসে, তোমাকেও এই সূরাত ইউসুফ থেকে শিক্ষা নিতে হবে যে যত বিপদ আসবে, যা আসবে, আমারও একটা বুরহান আছে। বুরহানটার নাম কি? এটার নাম বুরহান। হে যুবক, কি করে তুমি গুনাহ করো? মালিক তো তোমাকে বুরহান দিয়েছে। হে যুবক, তুমি কি করে কোরআন বিরোধী আন্দোলন করো? মালিক তো তোমাকে বুরহান দিয়েছে। তুমি কি করে সুদ খাও? মালিক তো তোমাকে বুরহান দিয়েছে। হে নারী, আপনি কি করে বেপরদায় থাকছেন? কোরআন তো আপনাকে দেয়া হয়েছে। হে নারী, কি করে আপনি স্বামীর আনুগত্য থেকে দূরে থাকছেন? বুরহান তো আপনাকে দেয়াই হয়েছে। হে আমার কলিজার টুকরো শরীয়তপুরবাসী, কি করে অন্যায় কাজ করছেন? বুরহান তো আপনাকে দিয়েছে। এটার নাম কি? জোরে বলেন। যেমন এটার নাম কোরআন, তেমন এটার নাম বুরহান। কষ্ট হচ্ছে বাবাজি? আর 15-20 মিনিট সময় দেন, জানি ইনশাআল্লাহ শেষ করছি। তাহলে আমি কি বললাম? যেই ব্যক্তি কলবে সালিমের অধিকারী, ওই ব্যক্তির সামনে আল্লাহর যিকির যখন হয়ে যায়, ওই যে ইউসুফ নবীর সামনে যেমন বলল যে এটা জান্নাতের যে কাগজ দেখিয়ে, ইউসুফ আমি আল্লাহ বলছি তুমি এই কাজ করতে পারো না, ইউসুফ নবী বলে ফেলেছে ক্বালা মাআযাল্লাহ। কম্পন সৃষ্টি হয়ে গেছে, কলবে সালিম ছিল তার,
আওয়াজ করে বলেছে, মালিক না, আমি এটা করতে পারি না, আমাকে বাঁচাও, তোমার কাছে সাহায্য চাই। পড়েন আল্লাহু আকবার। তাহলে এখানে যারা অন্যায়কারী আছেন, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, চুরি ডাকাতি, জেনা, ব্যভিচার, ক্যাসিনো, জুয়া, মাদক, আছে না নাই? আপনি যদি আল্লাহর গোলাম হন, আব্দুল্লাহ মামুন কোরআন বুরহান দিয়ে আপনাকে বলছে এ কাজ করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম, ঠিক কি না?